নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ঠিক ব্যস্ত বলা চলে না, সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কোনো রকমই আজকে ব্যস্ততা নেই। কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন আমি ঠান্ডা মস্তিষ্কে ঠাকুরের সেবা করতে বসেছি। মা লক্ষ্মীর পুজো করতে এখন বসলাম। আপনারা তো সকলেই জানেন যে আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি। তো আমি কিভাবে পুজো করি সেটাই আজ আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সবার প্রথমে আমার যে কটা ঠাকুরের থালা বাসন আছে সেই কটা বাসন ভালোভাবে ধুয়ে এখানে ভুট করে রেখে দিলাম, জল যাতে ঝরে যায়। এবং আমরা প্রত্যেকেই জানি ঠাকুরের পুজো মানেই হচ্ছে চন্দন, আর চন্দনটাকে এখন আমি বেটে নেব, মানে ঘষে নেব। এটা হচ্ছে রক্ত চন্দন। এটা আমি কিছুদিন আগেই কেনা হয়েছিল, প্রায় 1 বছর হয়ে গেছে। জানেন তো, যখন আমি সংসার জীবন শুরু করেছিলাম, মানে পুরো ব্যক্তিগত একার সংসার, আমার সংসারে কিন্তু কিচ্ছু ছিল না। একে একে এখন একটু একটু করে নিজের যে শখের জিনিসগুলো সেগুলো কিন্তু ত্যাগ করে সংসারের জিনিসপত্র কিনেছি। এখন বলতে গেলে 10 জন মানুষ যদি আমার বাড়িতে আসে, তাদের আমার বসতে দিতে থাকতে দিতে কোনো রকমই অসুবিধা হবে না। আর সব থেকে বড় বিষয় জানেন কি, আমরা তো প্রত্যেকটা গৃহবধূরা চাই আমাদের একটা সুন্দর সাজানো বাড়ি। আমার ঘরটা জিনিসপত্র থাকলে কি হবে, ঘরটা তো একেবারে রং টং করা নেই, সেই জন্য সেই জিনিসগুলোকে জায়গার জিনিস জায়গায় পাঠাতে পারছি না। তবে আশা করছি খুব তাড়াতাড়ি ঘরের কালারটা হয়ে যাবে, তারপর ঘরের জায়গাগুলো সব আবার আগের মতন সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে নেব, যে যার জায়গায় আবার জিনিসগুলো পাতিয়ে দেবো। সেসব কথা নাই বা থাকুক, আমার যেমন ঘর আমি তেমনটাই আপনাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করি, আর আপনাদের ভালোও লাগে, আমার সেটাতেই অনেক অনেক পাওয়া। যাই হোক, চলুন, সবার প্রথমে কিন্তু আমি চন্দনটা বেটে নিয়ে তারপরে এদিকে প্রদীপটা ধরিয়ে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা মানুষ জানি, যারা আমরা পাঁচালি পড়েছি তারা জানি যে জলপূর্ণ ঘটে সিঁদুরের ফোঁটা দিতে হয়। তো আমি কিন্তু ঘটে জল ঢেলে নিয়েছি, তারপরে এখন কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। অনেকে স্বস্তিক চিহ্ন আঁকেন, তো যে যার মতন করে আঁকেন, অনেকগুলো চিহ্ন থাকে, প্রত্যেকটা চিহ্নের কিন্তু এক একটা মানে থাকে। আমি বা যদিও সব কিছু জানি না, তবে আমার শাশুড়ি মাকে দেখতাম যেভাবে বৃহস্পতিবারের পুজো করতেন, আমি কিন্তু চেষ্টা করি সেইভাবে করার। তবে ওনার মতন হয়তো অতটা পারি না, তবে আমার এখানে যেহেতু সমস্ত জিনিসপত্র নেই, যেটুকু যা আছে আমি কিন্তু সেটা দিয়েই বৃহস্পতিবারের পুজোটা করার চেষ্টা করি। আমি কিন্তু স্বস্তিক চিহ্নটা, আমাদের স্বস্তিক চিহ্নটা অন্যরকমভাবে আঁকানো হয়। আমি দেখাচ্ছি আপনাদের, পুরোটা আমার আঁকানো হয়ে যাক তারপরে। আজকে সকাল থেকে এতটাই আমি ব্যস্ত ছিলাম, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিহ্নটা কিন্তু এইরকমভাবে আমার শাশুড়ি মাকে দেখতাম ঘটে করতেন। তারপরে এই যে আমের পল্লব, এটাতেও কিন্তু আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আর ঘটের মধ্যে তো দিতে হয় সামান্য পরিমাণে চাল, দিতে হয় হরিতকি, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমার কাছে সামান্য পরিমাণে ধান আছে, আতপ চাল যেহেতু নেই, সেই জন্য হরিতকিটা দিয়ে দেবো। আর ঘটের উপরে তো আমের পল্লবের দিতে হয়, আমের পল্লবের সঙ্গে দিতে হয় হচ্ছে ডাব। আমার পেতলের ডাবও ছিলেন জানুন, কিন্তু আমার শ্বশুরমশাই সেটা নষ্ট করে দিয়েছেন। যাই হোক, আবার বাড়িতে গেলে তখন আবার নিয়ে আসা যাবে। ভাবছি আমি যেখানে থাকি, যে জায়গাটিতে, সেখানে যদি দেখতে পাই তবে সেখান থেকেই কিনে নেব। যাই হোক, চলুন পুজোটা এবার করে নিই। আপনাদের পুরো পুজোটা দেখাতে পারলাম না। পুজো করতে করতে আমার ছেলে আবার এত পরিমাণে বিরক্ত করছে, বাচ্চা মানুষ তো বুঝতেই পাচ্ছেন। সমস্ত কিছু সামলে উঠে ভিডিও করাটা কিন্তু আমার পক্ষে সত্যিই খুব কষ্টের, কিন্তু তারপরেও প্রত্যেকদিন চেষ্টা করি কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আমার দৈনন্দিন কাজকর্মের। যাই হোক, আজকের ভিডিওটা তবে আমি এরকমই করলাম। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বৃহস্পতিবারের ব্লগটি। এখন আমি যাব বাইরে কিন্তু পুজো দিতে।
আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু করেছিলাম একেবারে সাদামাঠা ভাত। হ্যাঁ, সাদামাঠা ভাত বলতে আপনাদের দাদাভাই যেদিন দুপুরবেলা করে না খায় সেদিন কিন্তু আমি আর আমার ছেলে দুজনেই একেবারে হালকা খাবার করে খেয়ে নিই। প্রেশার কুকারে কটা ভাত করে নিয়েছিলাম। আর এই যে সবজিটি দেখতে পাচ্ছেন আপনাদের ছোট্ট একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। রেসিপিটি অসাধারণ হয় খেতে। হালকা পাতলা খাবারের উপরে নিরামিষের মধ্যে কিন্তু এত সুন্দর তরকারিটি হয়, আপনারা করে খেলে পরে বুঝতে পারবেন। তো এটা 5 মেশালে সবজি একটা করা হয়েছে, আর করেছি টমেটোর চাটনি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তবে চলুন আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।